এখন আমরা 12 নম্বর স্কুল নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের কোশ্চেনগুলো আলোচনা করছি। 1 নম্বরে দেখে নাও, কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল? এটির অ্যান্সার হবে অপশন সি, পিথাগোরাস প্রথম বলেছিলেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল। 2, নিশীথ সূর্যের দেশ হলো অপশন বি, নরওয়ে। প্রদত্ত কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? এটি হবে ইউরেনাস। অপশন ডি, ইউরেনাস। ইউরেনাস হচ্ছে একদম দক্ষিণ থেকে উত্তরে আবর্তন করে, মানে আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা আলাদা বলেছে ইউরেনাস। আর শুক্র গ্রহ হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। শুক্র হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, আর ইউরেনাস দক্ষিণ থেকে উত্তরে, এবং বাকি সমস্ত গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। তাহলে যদি শুক্রকে বাদ দিই এবং শুক্র এবং ইউরেনাসকে বাদ দিলে বাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্বে, আর শুক্র হচ্ছে ব্যতিক্রম পূর্ব থেকে পশ্চিমে। কিন্তু একদম সম্পূর্ণ আলাদা দিক হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে, এটি হলো ইউরেনাস। তাই আমরা আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা যেহেতু বলা আছে, তাই অপশন ডি ইউরেনাস করব। এবং শুক্রের কথাও মনে রাখবো, শুক্র হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, আর বাকি সমস্ত গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আমাদের পৃথিবীর মতো। কলকাতা এবং এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য। এখানে আমাদের কলকাতা এবং এলাহাবাদের হচ্ছে অবস্থান বা অক্ষাংশটা আমাদের, সরি দ্রাঘিমাটা আমাদের একটু এখানে মনে রাখতে হবে। তাই এটা আমি একটু হিসেব করে বলে দিচ্ছি পরে। হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিইউম। শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো অপশন এ অক্সিডেশন বা জারণ। প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন সমভূমি গড়ে ওঠে? এটি সাধারণত প্লায়া হ্রদকে কেন্দ্র করে প্লায়া সমভূমি গড়ে ওঠে। এখানে সেরকম কোনো অপশন নেই এখানে। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হলো এলুভিয়েশন, আর বি স্তরে সঞ্চয়ের যে প্রক্রিয়া তাকে ইলুভিয়েশন বলে। এবং এ এবং বি স্তরকে, এই দুটো স্তরকে একত্রে সোলাম বলা হয়। পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলা হয় অপশন সি, ধস। শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে ধস বলে। আর এখানে যদি বরফের চাই নিচ ভেঙে পড়ে আসতো, তাহলে তাকে আমরা হিমানী সম্প্রপাত বলতাম। বিদ্যালয় একটি সামাজিক সম্পদ। এখানে ক্লাব, পাঠাগার, বিদ্যালয়, হসপিটাল এগুলো সবই হচ্ছে সামাজিক সম্পদ। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তিস্তা নদীকে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। যে স্কেল সার্বজনীন স্কেল, সেটি হলো অপশন বি, ভগ্নাংশ সূচক স্কেল। জিওগ্রাফিয়া গ্রন্থটির লেখক হচ্ছে অপশন এ, টলেমি। সত্য মিথ্যা দেখে নিই। কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, সত্য। আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া, মিথ্যা, এটি স্থৈতিক প্রক্রিয়া। গ্রিনিচের সময় থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে, মিথ্যা, কারণ ভারতের সময় এগিয়ে থাকে 5 ঘন্টা 30 মিনিট। মানচিত্র পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপন, এটি সত্য বা শুদ্ধ। তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটিও সত্য। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের রিসরায় গড়ে ওঠে, এটি ভুল, কারণ পশ্চিমবঙ্গের রিসরায় পাট কল গড়ে উঠেছিল, আর কাপড় কল গড়ে উঠেছিল হাওড়ার ঘুষুড়িতে। বাইলাডিলা হলো ভারতের বৃহত্তম কয়লা খনি, এটি সত্য। শূন্যস্থান পূরণ দেখো, পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা এটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম। হ্যাঁ, যাকে আমরা আমাদের হিসেবের সুবিধার জন্য 365 দিন ধরে নিই। আমরা অ্যাকচুয়াল টাইমটাই লিখব, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। গ্রিক শব্দ ড্যাশের অর্থ মহাদেশ। গ্রিক শব্দ ইপাইরস কথার অর্থ হলো মহাদেশ। মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সোলাম। ড্যাশ হলো সক্রিয় আগ্নেয়গিরি।
ইটালির স্ট্রম্বোলি হলো একটি সক্রিয় আগ্নেয়গিরি। ড্যাশ হলো পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়, এটি হবে টর্নেডো। সোনালী তন্তু বলা হয় পাটকে। মালভূমি অঞ্চলের গরম বাতাস হলো লু। জিওট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? জিওট শব্দটি জে এফ লিস্টিং, জে ফুলস্টপ লিস্টিং, LISTING, ইনি প্রথম জিওট শব্দটি ব্যবহার করেন। এবং জিওট শব্দটি এসেছে জিওডেসি থেকে, GEODESY, জিওডেসি থেকে জিওট শব্দটি এসেছে। ক্যালডেরা কি? কড়াই আকৃতির যে জ্বালামুখ, অগ্নুৎপাতের সময় যে জ্বালামুখ দিয়ে আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে আসে, সেই জ্বালামুখগুলোর আকৃতি যখন বিশালাকার কড়াইয়ের মতো হয়, তখন সেই কড়াই আকৃতির জ্বালামুখ, বিশালাকার জ্বালামুখকে ক্যালডেরা বলা হয়। পরিচলন স্রোতের প্রবক্তা হলেন আর্থার হোমস। পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি, 6371 কিমি। 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ অক্ষাংশের মান হবে, আমরা জানি কোন স্থানের মানে প্রতিবাদ স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে মান একই থাকে, শুধু গোলার্ধের পরিবর্তন হয়। তাই 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের অক্ষাংশের মান হবে 30 ডিগ্রি দক্ষিণ। জল ধরো ও জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত? সাধারণত এই জল ধরো জল ভরো প্রকল্প পশ্চিমবঙ্গের খরাপ্রবণ বা শুষ্ক অঞ্চলগুলোর জন্য গৃহীত হয়েছে। NATMO এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল অ্যাটলাস অফ থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। ন্যাশনাল স্পেলিংটা বলে দিচ্ছি, ভালো করে লেখা তুলে নাও। NATIONAL, ন্যাশনাল, অ্যাটলাস, ATLAS, অ্যাটলাস, অফ, অফ, থিমেটিক, THEMATIC, থিমেটিক, ম্যাপিং, MAPPING, ম্যাপিং, অর্গানাইজেশন, ORGANISATION, ন্যাশনাল অ্যাটলাস অফ থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, ন্যাটমোর পুরো নাম। স্তম্ভ মেলানো দেখো। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়ো, অপশন বি। ফাইলিন হলো একটি ঝড়, সি। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো অপশন ডি, সল্ট লেক, সেক্টর 5। টেরাকোটা হলো বিষ্ণুপুর, যেখানে হচ্ছে পোড়া মাটির মূর্তি তৈরি হয়, যাকে আমরা টেরাকোটা বলি, বিষ্ণুপুর। ঠিক আছে, প্রতিটা সেটের কোশ্চেন ভালো করে তোমরা তৈরি করো। আমি সমস্ত সেটগুলো একটার পর একটা তোমাদের কাছে আলোচনা করে দেব।